আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন শেখ, সার্চটেকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। গুগলের একটি টিউটোরিয়াল, একটু ক্রিয়েটিভ এবং একটু ক্রিটিক্যাল টিউটোরিয়াল। আমরা যারা গুগলে বিভিন্ন প্রকার অ্যাড রান করে থাকি, বিশেষ করে যারা সেলস অ্যাড অথবা কনভার্সন অ্যাড রান করে থাকি, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে আমরা যখন একটি কনভার্সন অ্যাড রান করি বা সেলস অ্যাড রান করি, প্রকৃতপক্ষে আমরা আমাদের ওয়েবসাইট থেকে সেই সেলসগুলো হচ্ছে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি। যারা লং টার্ম বিজনেস করেন তারা জানেন যে গুগল অ্যানালাইটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যাডস কতটা ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে আমাদের যেমন ডাটাগুলো দরকার হয়, ঠিক তেমনই সেই ডাটাগুলো ট্র্যাক করার প্রয়োজন হয়। ট্র্যাক করার জন্য আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে গুগল অ্যানালাইটিক্স ইউজ করি, এবং এই গুগল অ্যানালাইটিক্স ব্যবহার করে পরবর্তীতে রিটার্গেটিং এবং সেলস অ্যাডের জন্য যে কনভার্সন ট্র্যাকটা থাকে সেটা ইউজ করি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সত্যিকার অর্থে একটি ওয়েবসাইট থেকে সেলস হলে সেটা ট্র্যাকিং মেথড আসলে অ্যানালাইটিক্সে কিভাবে শো করে, অ্যানালাইটিক্সের ওভারভিউটা, এবং আপনি কিভাবে গুগল অ্যানালাইটিক্স থেকে গুগল অ্যাডে সেলস অ্যাড রান করার জন্য সেই ইভেন্টটাকে সিলেক্ট করতে পারে। তো প্রথমত এই জন্য আমাদের একটি ওয়েবসাইট লাগবে। আমার নিজের নামে একটি ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে mamunshek.com। এটাকে আমি একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য সাজিয়েছি, এবং এটার মধ্যে আমরা প্রথমত গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করেছিলাম। তারপরে সেই গুগল ট্যাগ ম্যানেজারটা দিয়ে গুগল অ্যানালাইটিক্স GA4 আপডেটের যে ভার্সনটা সেটা সেট আপ করেছিলাম। তা আমরা যদি একটু চলে যাই গুগল ট্যাগ ম্যানেজার, আমরা আসলে পুরো প্রপার্টিটা আপনাদেরকে দেখাতে পারবো। তো ট্যাগ ম্যানেজারে ঢুকে গেলাম। এটা আমাদের ওয়েবসাইট, এটাকে একটু কেটে দিই, আপাতত লাগছে না আমাদের। এখানে আমরা GA4 প্রপার্টিসটা ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের GA4 প্রপার্টিসটা কিভাবে সেট আপ করছি সেটা দেখাবো। আমরা জাস্ট দুইটা ট্যাগ দিয়ে সবগুলো ইভেন্টকে আমাদের ওয়েবসাইটে নিয়ে গেছি। এগুলো কিভাবে খুব সহজে অল্প সময়ে অল্প ট্যাগ দিয়ে সব ডাটা নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমাদের আরো টিউটোরিয়াল আছে, দেখতে আমাদের পেজে আপনারা ফলো করতে পারেন। সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপডেট দেওয়া হয়। এবার আমরা যদি চলে যাই আমাদের গুগল অ্যানালাইটিক্সে, এখানে আমরা যদি গুগল অ্যানালাইটিক্সটাকেও ওপেন করে নিই, প্রথমত আমরা দেখাবো যে আমাদের এই গুগল অ্যানালাইটিক্সটার সাথে এই গুগল ট্যাগ ম্যানেজারটাই কানেক্ট আছে কিনা। তো প্রথমত এটা দেখার জন্য আমরা গুগল অ্যানালাইটিক্স থেকে অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। এখান থেকে যদি আমরা প্রপার্টি সেটিংসে ক্লিক করি, প্রপার্টি সেটিংস না, আমরা ডাটা স্ট্রিমে যাব। ডাটা স্ট্রিম থেকে দেখেন mamunshek.com, এখানে ক্লিক করলাম। এই যে আমার মেজারমেন্ট আইডিটা আছে, এই আইডিটাকে আমরা একটু কপি করি। তারপর এই গুগল ট্যাগ ম্যানেজারে দেখবেন গুগল অ্যানালাইটিক্স GA4 কনফিগারেশনে আমরা সেই আইডিটি বসিয়েছি কিনা। এই যে সেই আইডিটি MHD শেষে, এখানে দেখেন MHD শেষে, তার মানে এইটাই কানেক্ট আছে আমাদের। ওকে, তো আমাদের আপাতত ট্যাগ ম্যানেজারটা লাগবে না, আমাদের গুগল অ্যানালাইটিক্সটা লাগবে। এরপরে আমরা যদি চলে যাই গুগল অ্যাডসে, সরাসরি ওপেন করে নিচ্ছি ads.google.com থেকে। এখান থেকে আমাদের জিমেইলটা দিয়ে সাইন ইন করে নিব। ওকে, আমাদের এই অ্যাকাউন্টটা থেকে এখান থেকে আমরা এটিকে একটু হাইড করে দিই। ওকে, তো প্রথমে দেখাবো আমাদের কোথায় কিভাবে লাগে। প্রথমত আমরা যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, নিউ ক্যাম্পেইনে, এখান থেকে আমরা সেলস অ্যাড যদি রান করি, এখান থেকে ধরলাম আমরা সার্চ আইডি করলাম ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাদেরকে দিতে হবে। আমরা একটু ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিই, সব পেজের অ্যাড্রেসটা আমরা একটু দিব, কপি, এইখানে যাবে আমাদের সব। ঠিক আছে, তো স্টার্ট ট্র্যাকিং, এটার জন্য আমরা আপাতত এখানে কোনো কিছু করতেছি না। আমরা এখানে
সেলস সার্চ টু থাক, কন্টিনিউ করি। এইখানে দেখেন সার্চ অ্যাট, এটা ড্রাফট আছে, সরি স্টার্ট নিউ করবো, আমরা ড্রাফটটা ইউজ করবো না। এখান থেকে ক্লিক সার্চ নেটওয়ার্ক ডিসপ্লেটা আমরা বাদ দিয়ে দিলাম। এখানে সব কিছু যা আছে এগুলোই থাক, ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ থাক। নেক্সট এখানে কিওয়ার্ডটা আমরা জেনারেল কিওয়ার্ডটা ইউজ করব। এখান থেকে আমরা এইটুকু বাদ দিয়ে এখন গেট কিওয়ার্ড দিই। ওকে, আমরা কিওয়ার্ড কিছু পাইছি, এগুলো ইউজ করব। এখানে আমরা আমাদের লিঙ্কগুলো একটু বসাই দিই। এই পর্যন্ত থাক। এখানে কিছু আছে আর কিছু নাই, তো আমি আপাতত এগুলো নিচ্ছি না, এভাবেই থাক। নেক্সট করব, এগুলো এইভাবেই থাক। সাইট লিঙ্ক 3টাই নিয়ে নিলাম। নেক্সট এখানে আমার ডেইলি অ্যাভারেজ বাজেটটা নেক্সট করলাম, 50 দিয়ে দিলাম। এইবার দেখেন এইখানে রিভিউতে, সরি এইখানটা আমাদের একটু প্রবলেম আছে, ম্যাক্সিমাইজ টেস্ট অনেক কিছু আছে। পাবলিশ ক্যাম্পেইন দেওয়ার আগে এখন এই যে অ্যাডটা আমাদের রান হবে, এই অ্যাডটা থেকে আমরা তো আসলে সেলস অ্যাড রান করলাম, আমরা সব কিছু করলাম, আসলেই কি সেলস আসবে বা সেলস হচ্ছে কিনা সেটা কিভাবে ট্র্যাক করবেন? সেটা ট্র্যাক করার জন্য আমাদেরকে প্রথমে এই গুগল অ্যাডটার কনভার্সন সেট আপ করে নিতে হয়। এখান থেকে আপনারা যদি এই মেজারমেন্টে যান, এখানে কনভার্সনটাকে সেট আপ করে নিতে হয়। তার আগে আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যেই অ্যানালাইটিক্স থেকে এই ডাটাগুলো নিব, ইভেন্টগুলো নিব বা কনভার্সনের যে এইগুলো নিব, সেগুলো আগে একটু দেখে নিব। এটা দেখার জন্য আমরা একটু সেট আপে যাব, লিঙ্ক অ্যাকাউন্টে যাব। ঠিক আছে, সেভ ফর লেটারে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখেন গুগল অ্যানালাইটিক্স GA4 ম্যানেজ লিঙ্কে ক্লিক করে। লিঙ্ক করা না থাকলে আপনারা লিঙ্ক করে নেবেন, দুইটাই লিঙ্ক করে নেবেন, তবে GA4টা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি, এটা লাগবেই। GA4 থেকে যেহেতু আমরা ডাটাগুলো নিব, আপনারা জানেন ইউনিভার্সাল অ্যানালাইটিক্স 2023 আর এটা থাকবে না, এটা চলে যাবে। তো GA4 প্রপার্টিসটা আমরা লিঙ্ক করে নিচ্ছি, যাদের লিঙ্ক করা থাকবে না, এখানে আনলিঙ্ক আছে, তখন থাকবে লিঙ্ক। লিঙ্কে ক্লিক করলে আপনার এই অ্যানালাইটিক্সের একটা রিকোয়েস্ট চলে আসবে, সেখান থেকে আপনি করতে পারেন, অথবা আপনি চাইলে এখানে সেটিংস থেকে ওগুলো করে নিতে পারেন। তো এই লিঙ্কটা হয়ে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এই অ্যানালাইটিক্সের ইভেন্টগুলো আছে, আমরা যদি একটু রিপোর্টে যাই, এই রিপোর্ট থেকে এনগেজমেন্ট থেকে ইভেন্টে যাই, একটু নিচের দিকে যদি যাই, এইখানকার এই ইভেন্টগুলো, এগুলো তো আসলে একটা ইভেন্ট, এগুলোকে প্রথমে কনভার্সন হিসেবে মার্ক করে দিতে হবে। এইটা দেওয়ার জন্য আমরা কনফিগারে যাব। কনফিগার থেকে এই যে ইভেন্টগুলো আছে, এই ইভেন্টগুলো প্রত্যেকটাকে টিক মার্ক দিতে হবে আপনাদের। ই কমার্স সিস্টেমে বাই ডিফল্ট পারচেসটা আমাদের অটোমেটিক্যালি হয়ে যায়, তো এই অটোমেটিক্যালি হয়ে যায়, এই জন্য এটাকে আর আমরা ইনেবল ডিজেবল করতে পারি না। বাকিগুলো যেগুলো আসলে আমরা কনভার্ট করে নিব কনভার্সনে বা কনভার্সন হিসেবে আমরা রান করব, সেগুলো এখান থেকে করে নিতে পারেন। তবে জেনারেলি আমরা যে পেজ ভিজিট, পেজ ভিউ, এগুলোকে আসলে কনভার্সন হিসেবে ধরি না, এই জন্য এইগুলোকে আমরা একটু স্টপ করে দিব। আমরা ভিউ কার্ডটাকে মাঝে মধ্যে ধরি, ভিউ আইটেমটাকেও ধরি, এটা থাক। অ্যাড টু কার্ট, বিগিং চেক আউট এবং হচ্ছে পারচেসটা আমাদের সর্বোচ্চ লাগে, ঠিক আছে। তো আমরা আপাতত দেখানোর জন্য সবগুলোই অন করে দিচ্ছি, আপনাদের ব্যাপার না। তো এই সব কিছু যদি হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, দেন আপনারা আবার চলে যাবেন গুগল অ্যাডসে, সেটিংসে যাবেন, সেটিংস থেকে মেজারমেন্ট, এইবার আসেন কনভার্সনে। কনভার্সন আসলে অনেক ওয়েতে আনা যায়, আপনারা জানেন ম্যানুয়াল কোড দিয়ে আনা যায়, আপনি চাইলে ট্যাগ ম্যানেজার থেকে সরাসরি আনতে পারেন, আবার ইউনিভার্সাল অ্যানালাইটিক্স থেকেও আনতে পারেন, GA4 প্রপার্টিস থেকেও আনতে পারেন। তবে আমরা যেটা আনবো সেটা হচ্ছে আমাদের এই প্লাস বাটনে ক্লিক করে ইম্পোর্ট করব, ঠিক আছে। ওয়েবসাইটে সরাসরি যদি আপনি করেন যে লিঙ্ক বা কোডগুলো সেট আপ করা, সেগুলো এখান থেকে নেবেন, আর যদি ইম্পোর্ট করেন তাহলে এখান থেকে নেবেন। ইম্পোর্টে ক্লিক করলাম, এইখান থেকে আপনি ইউনিভার্সাল অ্যানালাইটিক্স থেকে আনলে ইউএ এবং গুগল অ্যানালাইটিক্স 4 প্রপার্টিস থেকে আনলে 4টাকে সিলেক্ট করে দেবেন। এই গুগল অ্যানালাইটিক্স 4 প্রপার্টিসটা সিলেক্ট করার পরে যে ইভেন্টগুলো কনভার্সন হিসেবে আমরা সিলেক্ট করলাম, সেগুলো আসলে কোথা থেকে আসে, ওয়েবে থেকে আসে না অ্যাপ থেকে আসে? অ্যাপের ক্ষেত্রে আমাদের ফায়ারবেসটা কানেক্ট করতে হয়, আর ওয়েবের ক্ষেত্রে আমাদের সেটা করতে হয় না। ওয়েবে আমরা সেটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ। এইবার আমাদের এখানে ওইখানকার প্রত্যেকটা ইনফরমেশন এখানে শো করবে।
মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে যদি এইগুলোকে স্টপ করে রাখি, যদিও এগুলো ইভেন্ট হিসেবে কাউন্ট হচ্ছে, তবে শো করবে না। একটু দেখেন, শুধু কনভার্সনটা দেখাবে, সরি এই পার্সেসটাকে দেখাবে। একটু যাই, এটাকে রিফ্রেশ দিই। দেখেন, সরি ভিউ আইটেমটা দেখাচ্ছে, মেবি ভিউ আইটেমটা, আচ্ছা এটা অফ করছে, এখন আপডেট নেয় নাই, এটা নিবে। তবে আমরা এখান থেকে সবগুলোকে অন করে দিলে সবগুলো পাচ্ছে। তার মানে বোঝা গেল আমরা যদি এই ইভেন্টগুলোকে কনভার্সন হিসেবে ধরায় না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের গুগল অ্যাডসে এগুলো শো করবে না। জন্য আবার এখানে এসে রিফ্রেশ দিলাম, দেখেন সবগুলো চলে আসবে। অনেক সময় একটু সময় নিতে পারে আপডেট নিতে, তবে আমাদের সরাসরি চলে আসে। সবগুলোকে আমরা সিলেক্ট করলাম, আপনি চাইলে একটাও নিতে পারেন, দুইটাও নিতে পারেন। ইম্পোর্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম, এবার আসেন ডান। 7টা ওয়েব অ্যাকশন কনভার্সন হিসেবে আমরা সিলেক্ট করে গুগল অ্যাডসে নিয়ে আসলাম। এবার দেখেন কনভার্সন অ্যাকশন কতগুলো আছে, বিগিন চেক আউট, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, আদার, তারপর হচ্ছে আপনার পেজ ভিউ, বিভিন্ন হিসাবে এক এক সময় আসছে। এগুলো নট রিসেন্ট কনভার্সন, মানে রিসেন্টলি এগুলো কোনো কনভার্সন পায় নাই, এগুলো পাবে, একটু আপডেট নিলে হবে। তারপর যদি আমরা একটু অলে যাই, সেক্ষেত্রে দেখবেন আমাদের ইটাও ছিল, এই পার্সেসটাও ছিল, এটা রিমুভ করে দিচ্ছি আমরা, এটা আমরা আবার ফেরত আনতে পারবো। এটিতে গিয়ে ইনেবল করে দিলাম। ওকে, এখন আমরা এখান থেকে অলটাকে অল ইনেবলে ক্লিক করি। এখন দেখেন আমাদের এখানে পার্সেসটা অ্যাক্টিভ আছে। এইবার আমাদের সেলস অ্যাড রান করলে পার্সেস ইভেন্টটাকে সিলেক্ট করে দিলে বা কনভার্সন এফেক্ট সেটে ক্লিক করলে এখান থেকে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন সেট, আপনারা কনভার্সন নেম দিতে পারেন, অথবা এখান থেকে ওয়েব পার্সেস, বিগিন চেক আউট, অ্যাড টু কার্ট, যে কোনো একটাকে সিলেক্ট করে বা এই 3টাকে সিলেক্ট করেন, আপনি সবগুলোকে সিলেক্ট করতে আপনি একটা সেট হিসেবে এগুলো ক্লিক করতে পারবেন এবং সেটিংসে গিয়ে এগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনারা। কি কি অ্যাকসেপ্ট করবেন, অথবা হচ্ছে যে ভ্যালু রুলস, কোনটা কেমন ভ্যালু শো করবে আমাদেরকে, এই জিনিসগুলো এখানে আমাদেরকে শো করে। তবে প্রপার ডাটাটা আমরা ইউনিভার্সাল অ্যানালিটিক্স অথবা GA4 অ্যানালিটিক্স থেকে পাচ্ছি আমরা। তো এই জন্য আমাদেরকে কিভাবে GA4 সেট আপ করতে হয়, মূলত গুগল ট্যাগ ম্যানেজার এবং ইউনিভার্সাল অ্যানালিটিক্স GA4 প্রপার্টিস, এগুলো কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয়ে আমাদের একটা কোর্স রান হয়েছে ইতিমধ্যেই। আমরা 20 তারিখের আগে সেটা শুরু করব। এই জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে আগে একটু ওভারভিউ দেওয়ার জন্য কি কি কাজ শেখানো হবে। আপনারা চাইলে আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই সবকিছুর লিঙ্ক দেওয়া থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।